কার্লো আনচেলত্তির প্রথম বিদেশি কোচ হিসাবে ফিফা বিশ্বকাপে ব্রাজিল দলের দায়িত্ব পালন করতে যাচ্ছেন। আগামী শনিবার গ্রুপ সি এর হাই ভোল্টেজ ম্যাচ মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও মরক্কো। নিউ ইয়র্ক নিউজার্সি স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। আর সবচেয়ে বড় বিষয় হলো ফিফা বিশ্বকাপ র্যাঙ্কিং এর শীর্ষ 10-এ থাকা দুই দলের মধ্যে গ্রুপ পর্বের একমাত্র ম্যাচ এটি। ব্রাজিল র্যাঙ্কিং 6, মরক্কো র্যাঙ্কিং 7। একদিকে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল হেক্সা মিশনের নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে, অন্যদিকে আফ্রিকার ডার্ক হর্স মরক্কো, যারা ইতিমধ্যেই বিশ্ব ফুটবলে জায়ান্ট কিলার হিসাবে নিজেদের প্রমাণ করেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো মরক্কো গত 2 বছরে 28 ম্যাচ অপরাজিত, একটিও হার ছাড়াই তারা এসেছে এই ম্যাচে। প্রথমে আসা যাক ব্রাজিলের কথায়। এবারের 2026 বিশ্বকাপের বাছাই পর্বে ব্রাজিলের পারফরমেন্স খুব একটা ভালো না হলেও ওয়ার্ম আপ ম্যাচে পানামাকে 6-2 এবং মিশরকে 2-1 গোলে হারিয়ে তারা জানান দিয়েছে তারা ফর্মে ফিরেছে। ব্রাজিলের সবচেয়ে বড় শক্তি তাদের আক্রমণ ভাগ। বার্সেলোনার হয়ে লা লিগাতে রাফিনিয়া আছেন ক্যারিয়ারের সেরা ফর্মে, সাথে ভিনিসিয়াস জুনিয়র আর তরুণ এনরিক তো আছেনই। তবে বড় ধাক্কা হলো ইনজুরির কারণে এই ম্যাচে থাকছেন না নেইমার। আর সব থেকে বড় চমক, এবারের স্কোয়াডে কিন্তু জায়গা পাননি রদ্রিগো। মরক্কোর বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ হতে পারে: গোল পোস্টে থাকবেন এলিসন বেকার, ডিফেন্সে থাকতে পারেন দানিলো এবং মার্কিনোস ও গাব্রিয়েল ম্যাগলাইস এবং অ্যালেক্সিস সান্দ্রো। মিডফিল্ডের নিচে হোল্ডিং রোলে খেলবেন কাসেমিরো। তার ঠিক উপরে সেন্ট্রাল ডিফেন্সে থাকবেন ব্রুনো গিমারায়েস এবং লুকাস পাকুয়েতা। অ্যাটাকিং মিডফিল্ডার বা নাম্বার 10 রোলে খেলবেন রাফিনিয়া। আর আক্রমণ ভাগে ড্যাডলি স্ট্রার্টিং পার্টনারশিপ হিসেবে থাকবেন ভিনিসিয়াস জুনিয়র এবং ইগর থিয়াগো। এবার তাকানো যাক অ্যাটলাস লায়ন বা মরক্কোর দিকে। কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা এবার আরও ভয়ঙ্কর রূপ নিয়ে এসেছে। গত 2 বছর ধরে টানা 28টি ম্যাচ আনবিটেন বা অপরাজিত আছে মরক্কো। শেষ 28 ম্যাচে তাদেরকেও হারাতে পারেনি। 2026 বিশ্বকাপের বাছাই পর্বেও তারা 8টি ম্যাচের সবকটিতেই জিতেছে এবং তারা বর্তমান আফ্রিকা কাপ অব নেশনের চ্যাম্পিয়ন। মরক্কোর সবচেয়ে বড় শক্তি তাদের মাঝমাঠ এবং কাউন্টার অ্যাটাক। রিয়াল মাদ্রিদের ব্রাহিম দিয়াস এবং আইয়ুব এল কৌবি আছেন দুর্দান্ত ফর্মে। আর পিএসভির মিডফিল্ডার ইসমাইল সাইবারি গত মৌসুমে 19 গোল হতে পারেন এই ম্যাচের এক্স ফ্যাক্টর। তবে মরক্কো শিবিরেও আছে ইনজুরির আঘাত। ডিফেন্ডার নায়েক আরগেট এবং উইঙ্গার আবাদি ইজ্জালজুলি ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। রাইট ব্যাক নোসাইর মাজরাওস ও খেলা নিয়েও আছে শঙ্কা। ব্রাজিলের বিপক্ষে মরক্কোর সম্ভাব্য শুরুর একাদশ: গোলকিপার হিসেবে থাকছেন বিশ্বস্ত ইয়াসিন বোনো, ডিফেন্স লাইনে থাকছেন আশরাফ হাকিমি, ইসা দিওপ, চাদি রিয়াদ এবং ইউসেফ বেলামবারি। ডিফেন্সিভ মিডফিল্ডারের ডাবল পিভট হিসাবে সামলাবেন সোফিয়ান আমরাবাত এবং এল আইনাউ। তাদের সামনে অ্যাটাকিং মিডফিল্ডার থাকবেন ব্রাহিম দিয়াস, আজেদিন ওনাহি এবং বিলাল এল খুনাস। আর দলের একমাত্র সলিড স্ট্রাইকার হিসেবে লিড করবেন ইসমাইল সাইবারি। বিশ্বকাপের ইতিহাসে এর আগে মাত্র একবারই 1998 সালে এই দুই দল মুখোমুখি হয়েছিল, যেখানে ব্রাজিল জিতেছিল। কিন্তু তাদের সর্বশেষ দেখা হয়েছিল 2023 সালের এক প্রীতি ম্যাচে, যেখানে কিন্তু মরক্কো 2-1 গোলে ব্রাজিলকে হারিয়ে চমক দেখিয়েছিল। মরক্কোর এই বর্তমান ফর্ম প্রমাণ করে তারা এই মুহূর্তে যে কোনো বড় দলকে গুড়িয়ে দিতে প্রস্তুত। অন্যদিকে ব্রাজিল দলে নেইমার ও রদ্রিগোর অনুপস্থিতি তাদের কিছুটা ব্যাকফুটে রাখবে। ব্রাজিল তাদের অল আউট অ্যাটাকিং ফুটবল নিয়ে মরক্কোর রক্ষণ ভাঙতে চাইবে। তবে মরক্কো যদি তাদের চেনা কাউন্টার অ্যাটাক ধরে রাখতে পারে, তবে ব্রাজিলের জন্য ম্যাচ জেতা অসম্ভব হয়ে দাঁড়াবে। পরিসংখ্যান ব্রাজিলের পক্ষে কথা বললেও মরক্কোর বর্তমান ফর্ম কিন্তু অবিশ্বাস্য। আপনার কি মনে হয়, মরক্কো কি তাদের আনবিটেন রান ধরে রেখে ব্রাজিলকে স্তব্ধ করে দেবে? আপনার প্রেডিকশন জলদি কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর ফুটবল দুনিয়ার সব খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।